আজকে মুরগি টুরগি কেটে রেডি করতেছি, কারণ আজকে আমাদের বাড়িতে খাওয়ানো হবে জম্মাত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দুপুর সময় আবার মসজিদ থেকে আসলো, এসেই বলতেছে আজকের রাতে আমরা খাওয়াবো জম্মাত, যেটার জন্য চলে গেল বাজারে। বাজার থেকে নিয়ে আসলো মুরগি দিয়ে খাওয়াবো, কারণ হলো আমাদের আসামে গরুর মাংস বন্ধ। এটা তো আপনারা সবাই জানেন। জন্য এখন মেহমান আসলেও খাওয়া হয় মুরগি, আর মাংসটা আমি ভালো করে কেটে নিয়েছি, কারণ এখানে এখন দিয়ে দিব লেবুর রস নিমখ দিয়ে মাখিয়ে রাখলে মাংসর থেকে বাইরে যায় অনেকগুলা রস, যেই রসটা আছে শুধু খালি মেডিসিনের ভরা। এইভাবে নিমক এবং লেবুর রস দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে রান্না করে দেখবেন, খেতে অনেক টেস্টি হবে। অনেকটাই এমন লাগবে যে এটা লোকাল মুরগি, ব্রয়লার বলে কেউ জানতেও পারবে না। ট্রাই করে দেখতে পারেন। এইদিকে বাড়ির মুরগির দেখেন কি একটা অবস্থা, তারা এইভাবে দাঁড়িয়ে আছে, মনে হইতেছে তাদের আদার নিয়ে আমি এখানে বসে আছি, তাদেরকে দিব, তারপরে তারা খাবে। সন্ধ্যা হয়ে গেছে, ঘরের ভিতরে যাওয়ার নামও নেই তাদের। গাইস, সাথে একটা টিপস দেই, যারা আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, আপনাদেরকে দেখে জ্বলবে, আপনারা কি করবেন, তাদেরকে এইভাবে লেবু এবং নিমখ দিয়ে মাখিয়ে রাখবেন। দেখতে পারবেন তাদের কি একটা অবস্থা হয়, কালার চেঞ্জ হয়ে যাবে তাদের। আর আমি তো এই জায়গায় আসর থেকে বসে আছি, আসরের আজান থেকে বসে থাকতে থাকতে এশারের টাইম এই জায়গার থেকে উঠতেছি। এই জায়গায় বসে বসে মুরগি লওয়া, এই জায়গায় বসে বসে আনারস কেটে দিয়েছি, রসুন বেছে দিয়েছি, লাউ কেটে দিয়েছি, সব কাজ আমি একই জায়গায় বসে বসে কাটছি। আর এইদিকে বসে থাকতে থাকতে আমার কোমরের অবস্থা তো নাজেহাল। আমার ছেলে হায়ান তো তার আর ধৈর্য হইতেছে না, কতক্ষণ ধরে মায়ের কুলে না উঠে থাকবে। সে দৌড়ে এসে কখনো আমার কুলে বসে, কখনো আবার দৌড়ে চলে যায়। টাকা দিয়ে কিনে এনে বস্তু খাওয়া হবে, তারপরেও বস্তু থাকবে না। ভালো দেখেন বাজার থেকে লাউ নিয়ে আছে, অত বড় লাউ দেখে আমি ডেগো আনছি এত বড়, ভাবছি এই ডেক অর্ধেকটা হয়ে যাবে, কিন্তু লাউটা ছিল এত বাত্তি বলার বাইরে। সে বাত্তির জন্য লাউ অনেক কেটে ফেলে দিতে হয়েছে, আর সেই জন্য লাউ একদম কমে গেছে। মুরগির মাংসও খাবো, মুরগির চামড়াও খাবো। মা বলেছিল ফেলে দিতে, আমি কিন্তু ফালাইনি, আমি রেখেছি বেঁচে, তারপরে খাবো। চামড়া খেতে অনেক মজা, যারা যারা খান অবশ্যই আপনারা কিন্তু জানেন। আমি মুরগির গায়ে রুম্বাগুলা ফেলে দিয়েছি, ভাবছি ফ্রিজে রেখে দিব, কিন্তু আমার বোন সে আমার থেকে আরো বেশি চালাক। সে বলতেছে সে নাকি ফালাইবে আরো ফেলে, তারপরে ধুয়ে রাখবে। আমি বলছি ঠিক আছে করো। এইদিকে দেখেন তরকারি বানাইতেছে মুরগির মাংস দিয়ে, লাউ দিয়ে মা রান্না করতেছে, আমি তো কেটে দিতেছি, কিন্তু মা রান্না করতেছে। দেখেন এইসব পড়ে গেছে, মাটির চুলায় রান্না করা হইতেছে, অনেকগুলা রান্না, তো সেই ক্যামেরাম্যান থাকলে হয়তো ভিডিওটা আরো সুন্দর হতো, কারণ ক্যামেরা ধরার ভালো একজন মানুষের দরকার লাগে, সেই মানুষটুকু নাই, সেই জন্য ভিডিওটা বেশি সুন্দর হয় না। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, কারণ যারা একদিন হলেও ভিডিও করছেন, ভিডিও বানানোর ট্রাই করছেন, তারা বুঝতে পারবেন ভিডিও বানানো যে কতটুকু কষ্টের। কাজ শেষে আমি গিয়ে একটু শুয়েছিলাম, শুয়ে উঠে দেখতেছি ফাইনালি রান্না বাড়া শেষ। এখন মসজিদে নিয়ে যাবে আমার বাবা আর আমার ছেলে, দুইজনে নিয়ে যাইতেছে, আর এদিকে আমার মা বেড়ে দিতেছে। আজকের ভিডিওতে তেমন কিছুই নেই, হালকা বাড়ির কাজকর্ম। আপনারা ধৈর্য ধরে দেখবেন এবং লাস্ট পর্যন্ত দেখলে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।